আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা সবাই আমার সাথে থাকুন। প্রথমে আমি রুই মাছের মাথা দুইটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিব। একটা একটা করে আমরা মাছগুলো ছেড়ে দিয়েছি এবং উলট পালট করে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমরা হালকা ভাজা দিয়ে নেব। কেউ বাদামি কালার করেও নিতে পারে বা বেশি ভেজে নিতে পারে, যার যেমন খুশি সে তেমন করে মাছটা ভেজে নিতে পারে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা একটা পাত্রে মাছগুলো উঠিয়ে রেখেছি। এখন এই তেলের ভিতর পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা ব্লেন্ড করা মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, দারচিনি এগুলা একত্রে ব্লেন্ড করে রেখেছি। আমাদের পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসছে। এখন আমরা মশলাগুলো ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে আমাদের মশলার কালার যখন চলে আসবে তখন আমরা বুঝতেই পারবো বা কালারের জন্য একটু অপেক্ষা করব। আমাদের এই মশলার ভিতর জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে সুন্দর একটা ঘ্রাণ আসবে না। জিরেতে বেশি ঘ্রাণ ছড়ায়। আমরা ব্লেন্ড করা মশলার পাশাপাশি আস্তা কিছু গোটা মশলা দিয়েছি, যেমন দারচিনি, তেজপাতা, এলাচ ফল, লবঙ্গ এগুলো দিয়েছি। এগুলো দিয়ে আমরা মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ কাঁচা মশলার ঘ্রাণটা না যাবে ততক্ষণ আমরা এটা নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, স্বাদমতো লবণ দিবেন। যে যেমন মরিচ খায় সে তেমন মরিচের গুঁড়ো দিবেন। আমরা মুড়ি ঘন্টর জন্য পরিমাণ মতো মুগ ডাল আগে থেকেই ধুয়ে রেখেছি। মুগ ডালগুলো মশলার ভিতর ঢেলে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে মুগ ডাল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মুগ ডাল দিয়ে কাঁচা গন্ধটা না আসে। এখন আমরা মাথাগুলো মুগ ডালের ভিতর ঢেলে দিব। মাথাগুলো দিয়ে মুগ ডাল আর মাথা ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা মুগ ডাল আর মাথা আলতোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মাছের মাথাটা ভেঙে না যায়। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর আমরা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এমনভাবে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। কেউ কেউ মুড়ি ঘন্টর সঙ্গে আস্ত মাথা খেতে পছন্দ করে। আস্ত মাথার থেকে ছোট ছোট করে পিস করে মুড়ি ঘন্ট রান্না করলে সেটা বেশি ভালো হয়। মাথার ভিতর সব ধরনের মশলা ঢোকে। অনেকেই আস্তা খেতে পছন্দ করেন, অনেকেই ছোট ছোট খেতে পছন্দ করেন। যে যেমন করে খেতে পছন্দ করেন বাসায় তেমন করেই রান্না করবেন। মূলত মুড়ি ঘন্টর ডালটা আপনারা বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ হয়ে গেলে মুড়ি ঘন্ট খেতে অতটা মজা লাগে না। আমরা মুড়ি ঘন্টটা মাখা মাখা করে রান্না করব। আমাদের মুড়ি ঘন্টর ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই পানি শুকিয়ে এসেছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এলাচ এবং জিরা ভেজে গুঁড়ি করে মুড়ি ঘন্টের উপরে ছিটিয়ে দিব। জিরার গুঁড়ি দিলে ঘ্রাণটা সুন্দর আসে।
আল্লাহ হাফেজ।